আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শোভা শাহানা। আজকে এই এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি আইটেম, সেটি হচ্ছে নবাবী সেমাই। এই ডেজার্ট আইটেমটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার। আমি চেষ্টা করব খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলে যাই আমরা মূল রেসিপিতে। নবাবী সেমাই তৈরি করার জন্য আমি একটি প্যানে 2 চা চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে নিয়ে এসেছি। এবার আমি এতে কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ সবগুলো একত্রে কিছুক্ষণ ভেজে নেব। বেশি লাল করে ভাজা যাবে না, অল্প একটু এগুলোকে ভেজে নেব। এগুলো আমি পরবর্তীতে সেমাইটি তৈরি করার পর ডেকোরেশনের জন্য ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লালচে করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এবার আমি 300 গ্রাম লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এতে হাফ কাপ চিনি। চিনি পরিমাণটা আমি হাফ কাপ দিয়েছি, কারণ আমি বাটার ইউজ করব, সেই জন্য বাটারে মিষ্টি থাকে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ আমি হালকাভাবে ভেজে নেব। এই সেমাইটা ভাজতে একটু সময় লাগে, ধৈর্য ধরে আপনাকে ভাজতে হবে। আপনি চাইলে এটাতে জর্দার রঙও ইউজ করতে পারেন, কিন্তু আমি জর্দার রঙ এখন অ্যালাউ করব না। আমি জর্দার রঙ ছাড়াই এটাকে রান্না করব। সেমাইগুলোকে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ভাজতে হবে। এটাকে ভাজতে হলে অবশ্যই আপনাকে চুলার আঁচটা খেয়াল রাখতে হবে, মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। আমার সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাল হয়ে এসেছে। এবার আমি সেমাইগুলোকে 3টি ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি 2টো লেয়ারে আইটেমটি তৈরি করব তাই। এবার আমি একটি ডিশে 1 ভাগ সেমাই নিয়ে এভাবে ভালো করে বিছিয়ে দেবো। আমার বিছানো হয়ে গিয়েছে, আমি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি 1 লিটার দুধ ঘন করে রেখেছিলাম, এখন ঠান্ডা অবস্থায় আছে। আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনার কাস্টার্ড পাউডার যদি কম থাকে তাহলে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্রিম। ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। ডানু কোম্পানি, নেসলে কোম্পানি, বিভিন্ন কোম্পানির ক্রিম পাওয়া যায় যে কোনো সব সুপার শপে। এবার আমি সবগুলো আইটেমকে একসাথে মিশিয়ে আমি চুলার আঁচটা ধরিয়ে দিচ্ছি, এবং চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে দেব। আর এটাকে নেড়ে চেড়ে, অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করব। মনে রাখতে হবে সবগুলো উপকরণ একদম ঠান্ডা দুধে দিতে হবে, নয়তোবা দলা পাকিয়ে যাবে। এভাবে আমি আস্তে আস্তে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্যাটারটা তৈরি করব। কিছুক্ষণ গরম হওয়ার পর দেখবেন ব্যাটারটা ঘন হয়ে এসেছে, কারণ এতে কাস্টার্ড পাউডার দেওয়া আছে তাই, এবং এটার কালারটাও খুব সুন্দর এসেছে। আপনাকে বাড়তি কোনো কালার দিতে হবে না, কারণ কাস্টার্ড পাউডারে কালার অলরেডি থাকে। আমার ব্যাটারটা তৈরি হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে সেই সেমাই দিয়ে যে লেয়ারটা করেছিলাম সেটার উপরে ঢেলে দেব। কতটুকু, সবটুকু ঢালবো না, আমি যেহেতু এটাকে 2টা ভাগে লেয়ার করব তাই আমি অল্প অল্প করে ঢেলে দেব। ঢেলে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর উপরে আবার সেই ভেজে রাখা সেমাই দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আলতোভাবে একটি চামচের মাধ্যমে এভাবে মিশিয়ে দেব। আপনারা চাইলে হাত দিয়েও উপরে ছিটিয়ে দিতে পারেন। এভাবে মেশানোর পর আমি আবার লেয়ার কতটুকু ঢেলে দেব।
সেমাইটাকে আমি 2 ভাগে দিয়েছি। আপনারা চাইলে এক ভাগে দিয়েও সেমাইটাকে ডেকোরেশন করতে পারবেন, সেটা আপনাদের পছন্দ এবং রুচির উপরে ডিপেন্ড করছে। এভাবে ভালোভাবে মিশিয়ে, যেন সেমাই না দেখা যায় সেভাবে মিশিয়ে আমি আবারও উপরে সেমাই দিয়ে দেব। সেমাইগুলো একটু মুচমুচি করে ভাজবেন, তাহলে খেতে অনেক মজা লাগে। চুলার আঁচটা লোতে রেখে একটু ধৈর্য ধরে সেমাইগুলো ভেজে নেবেন। পুরো রান্নাটা করার সময় একটু পাশে থেকে রান্না করতে হবে, নয়তোবা এটি ভালো হবে না, হয়তোবা সেমাইটা পুড়ে যাবে। এবার আমি সেই ভেজে রাখা কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশগুলো উপরে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন। এবার আমি এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা করে রাখতে হবে ফ্রিজে, নয়তোবা এটা ফ্রিজে গরম অবস্থায় রাখাটা উচিত নয়। আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। এবার আমি এটাকে কেটে সার্ভ করব। এটাকে কেটে সার্ভ করলে এটা দেখতে একটু সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। নবাবী সেমাই সবাই পছন্দ করে, আপনারা একদিন হলেও ট্রাই করে দেখবেন। এটা ডাইনিং টেবিলের সৌন্দর্য যেভাবে বাড়ায় এবং খেতেও অনেক মজা হয়। আমি আশা করি আপনারা এইভাবে নবাবী সেমাই তৈরি করলে সবার প্রশংসা। প্রিয় ভিউয়ার্স, আমার এই ডেজার্ট আইটেমটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি থেকে ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সবগুলো নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।